আসসালামু আলাইকুম আমার বোনেরা এবং ভাইয়েরা, আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পানি ছাড়া কিভাবে লতি রান্না করতে হয়। আমি আগে থেকে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখেছি। লতিগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। লতি পরিষ্কার করতে সময় লাগে, এজন্য ম্যাক্সিমাম বাসায় লতি খেতে চায় না। লতি বাছতে জানলে কাটতে বেশি সময় লাগে না। এক চুলাতে আমি ভাত বসিয়েছি, আর এক চুলাতে দেখাবো কিভাবে লতিতে পানি না দিয়ে লতি দ্রুত রান্না করা যায়। অনেকেই আছে লতিতে গলা চুলকায়, এজন্য লতি খায় না। অনেকেই জানে এবং অনেকেই জানে না লতিতে রসুনের পরিমাণ বেশি দিলে গলা চুলকায় না। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে, তারপর তেলের ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিব, যাতে চিংড়ি মাছ ছুটে গায়ে না লাগে। লতি আপনারা যতই ভালো করে রান্না করেন না কেন, কিন্তু লতিতে আপনি যদি তেল কম দেন তাহলে লতি কখনোই ভালো লাগবে না। এজন্য লতিতে আপনার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। লতিতে আপনি তেল আর হলুদের পরিমাণটা যদি ঠিকঠাক দেন, তাহলে আপনার লতির কালারটা একদম সুন্দর আসবে। লতিতে আমাদের গলা যাতে না চুলকায়, এজন্য আমি রসুনের পরিমাণটা বেশি দিব। এখানে আমি বাটা রসুন এবং বাটা পেঁয়াজ ব্যবহার করব। আপনারা সেক্ষেত্রে লতিতে পেঁয়াজগুলো কুচিয়েও দিতে পারেন এবং মরিচগুলো বেটে দিতে পারেন, কিন্তু আমি মরিচগুলো কেটে দিব। অনেকেই আছে চিংড়ি মাছের মাথাগুলো ব্লেন্ড করে দেয়, কিন্তু আমি চিংড়ি মাছের মাথাগুলো দেইনি ব্লেন্ড করে। পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনাদের আমি আগেই বলেছি লতিতে আমি পানি ব্যবহার না করে রান্না করে দেখাবো। 2 থেকে 3 মিনিট মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটা আমার কষানো শেষ হয়ে যাবে, মশলার ভিতর আমি লতিগুলো ছেড়ে দিব। লতিগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। লতিটা কষানোর সময় সামান্য পরিমাণ পানি বের হবে, সেই পানি দিয়ে আমরা লতিটা রান্না করব। এক্সট্রা পরিমাণ পানি ব্যবহার করব না। সাধারণত পানি দিয়ে রান্না করলে লতিটা ভেঙে যায়, পানি ছাড়া রান্না করলে লতিগুলো ঝরঝরে থাকে। পানি ছাড়া লতির টেস্টটাই বেশি ভালো লাগে। চুলাটা আমরা মিডিয়াম আঁচে রাখবো। কিছুক্ষণ আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা উঁচু করে আবার নেড়ে চেড়ে নিব। আলতোভাবে লতিটা আমরা উল্টিয়ে পাল্টিয়ে নেব, যাতে লতিগুলো না ভেঙে যায়। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঁচু করে নেড়ে চেড়ে নিব। আমার লতিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কালারটাও সুন্দর আছে। আর ঢাকনা দিয়ে না ঢেকে কিছুক্ষণ তেলের পরে ভাজতে থাকবো। আমার এই লতির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এভাবে যদি আপনারা বাসায় লতি রান্না করেন, তাহলে কারুর গলা চুলকাবে না। এটা হচ্ছে দেশি লতি। দেশি লতিতে যদি পানি থাকে, তাহলে গলা চুলকানোর সম্ভাবনা বেশিই থাকে। লতির গায়ে যখন তেলটা উঠে যাবে, তখন আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। আপুরা, এভাবে যদি আপনারা ভাইদের রান্না করে দেন, তাহলে আপনাদের আঙ্গুল চেটে পুটে খাবে। পুনরায় এভাবে রান্না করে দিতে বলবে। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।